বিএনপি নেতাদের একাংশকে এনসিপিতে আনতে হাসনাত, সার্জিস, নাহিদ, দ্যাট মিনস এই ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টির বিরাট প্রজেক্ট। এনসিপি কয়েক দফায় ধরা খেয়েছে, এখন নতুন একটা উদ্যোগ নিয়েছে। এটা সফল হলে এনসিপি জেগে যাবে। দ্যাটস রাইট, আই বিলিভ দ্যাট, এবং এটা সফলতা কামনা করি। একটু পেছন থেকে আসি, যে এনসিপি প্রথমে উদ্যোগ নিয়েছিল যে এনসিপি মানেই হচ্ছে জুলাই ভিত্তিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা রাজপথে নেমেছিল, জুলাই যোদ্ধা, এরা সবাই হবে এনসিপি। কিন্তু প্রথমে কিছুদিনের মধ্যে এনসিপির এই স্বপ্নভঙ্গ, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবির সম্পর্ক ছিন্ন করলো, শিবির যখন নিজ ব্যানার আত্মপ্রকাশ করলো, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাই হয়ে গেছে। এখন আর তারা লোক পায় না। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক একটা মিছিল করতো 5,000 4,000 লোক নিয়ে, রাজু ভাস্কর্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তারা 90 জন লোক নিয়েও মিছিল করতে পারে না। এর মানে তাদের শক্তি 11 থেকে হঠাৎ 1-এ নেমে গেছে, নাই হয়ে গেছে। এরপরে এই ধরাটা খেলো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এনসিপি বিরাট দল, জুলাই ভিত্তিক দল, এই স্বপ্নভঙ্গ হলো। এরপরে তারা আর একটা উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে এনসিপি নেতারা 80% সাবেক শিবির, তারও বেশি গুরুত্বপূর্ণ পদে সব সাবেক শিবির, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার, সব সাবেক শিবির। তো এই জায়গায় এরা ভেবেছিল যে জামাত ধর্মভিত্তিক দল, জামাত বড় দল, সুশৃঙ্খল দল, কিন্তু ধর্মভিত্তিক দল হওয়ার কারণে তারা তো ক্ষমতা আসতে পারবে না। তো জামাত শিবিরের মধ্যে যাদের পলিটিক্যাল অ্যাম্বিশন আছে তারা এনসিপিতে যোগ দিবে। কিন্তু দেখা গেল যে এই জায়গায়ও তারা ছাকা খেয়েছে। জামাত ধর্মভিত্তিক দল হল, বিশেষ করে ডাকসু ইলেকশনের পর, ডাকসু ইলেকশনে শিবির ফেল করলে তখন এনসিপির এই জায়গাটা সফল হতো। দেখা গেল জামাত ধর্মভিত্তিক দল, তাতে কি ধর্মভিত্তিক দল হয়ে ইনক্লুসিভ হওয়া যায়, ধর্মভিত্তিক দল হয়েও ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি করা যায়, গণমুখী দল হওয়া যায়। ক্যাডার ভিত্তিক দল গণমুখী হতে পারবে এই ধরনের কোনো থিওরি বাংলাদেশ ছিল না, কিন্তু জামাত থিওরি চেঞ্জ করে দিয়েছে যে ক্যাডার ভিত্তিক দলও গণমুখী হতে পারে। জামাত বাংলাদেশের সবচেয়ে বড় দল হয়ে গেছে। তো এতে এনসিপি ছাকা খেয়েছে যে জামাতের লোকজন এনসিপিতে আসবে, জামাত ক্ষমতায় আসতে পারবে না এই চিন্তা থেকে। কিন্তু না, এটা হলো না। দেখা গেছে জামাতের লোকজন জামাতই করে, শিবিরের লোকজন শিবিরই করে, বরং যারা এনসিপি করতো, যারা এবি পার্টি করতো, এরা বরং ওইগুলো ছেড়ে আবার জামাতে এসেছে। কারণ জামাতের যে কারণে অনেকে শিবির করা ছেলেরা জামাত করতো না, ওই কারণ জামাত সমাধান করে ফেলেছে, সংস্কার করে ফেলেছে, এখন তারা জামাতে ফিরে এসেছে। ছাকা আর একটা খেলো। এখন জনশক্তি রিক্রুটমেন্ট বন্ধ, আবার এই এনসিপি করার কথা, তারা অনেকে বিএনপিতেও গেছে। বিশেষ করে এই যে দেখেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, এই ছেলেটাকে অনেকে বাটপার বলছে, হতে পারে, বিএনপিতে যোগ দিয়েছে। আবার উপদেষ্টা মাহফুজও নাকি বিএনপিতে যোগ দিবে। এই জায়গায় এনসিপির ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট প্রায় বন্ধ, বরং যা ছিল নাই হয়ে যাচ্ছে, অনেকে ইনএক্টিভ হয়ে যাচ্ছে। এনসিপির জেলা পর্যায়ের সমন্বয়ক, দ্বিতীয় সমন্বয়ক, এরকম অনেক গুরুত্বপূর্ণ লোক জামাত ইসলামের রুকনিয়ত গ্রহণ করছে এবং আগের জায়গায় ফিরে যাচ্ছে। আমি চিনি এরকম অনেকের কথাই বলছে। এই জায়গায় এনসিপির সামনে ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের আর কোনো রাস্তা নেই। সর্বশেষ একটা রাস্তা নিয়েছে, এইটা যদি সফল হয় ভালো হবে এবং সফল হওয়ার কিছুটা চান্স আছে। জনগণের কাছে ডোর টু ডোর গিয়ে দাওয়াতি কাজ করে এনসিপিতে লোক বেরোবে, ওরকম কোনো ন্যারেটিভও নাই। বরং এদেরকে জুলাই দান্দাবাজ মনে করে মানুষ, জুলাই বিক্রি করে খাওয়ার রাস্তাও নাই। তাহলে কি সুযোগ এখন এনসিপির? হাসনাত, সার্জিসদের, নাহিদদের প্রজেক্ট হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের। যেমন বিএনপি বড় দল নিঃসন্দেহে, আর বিএনপির মধ্যে ভয়াবহ অন্তর্কন্তল। বিএনপিতে যারা নমিনেশন পাবে না তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার চেষ্টা করবে। সাপোজ বিএনপির 1000 প্রার্থী 300 আসনে নমিনেশন চেয়েছে, সাপোজ, যদিও সংখ্যাটা আরো বেশি। 1000 মধ্যে নমিনেশন পেয়েছে 237 জন, আর বাকি যে 850 জন থাকে, ওই 850 জনের মধ্যে কমপক্ষে 500 জন নির্বাচন করতে চাইবে। এবং এই বাকি 500 জন এরা সামাজিকভাবে প্রভাবশালী, পয়সাওয়ালা, এবং এদের কিছুটা হলো জনভিত্তি রয়েছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি রয়েছে, এবং অনেকেই সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের এক একজনের
ব্যক্তিগত ভোট আছে 10,000, 20,000, 25,000 এরকম। এটা অনেক। যেখানে এনসিপি 500 ভোটও ম্যানেজ করতে পারে না, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের এক একজনের কমপক্ষে 10-12 হাজার ভোট আছে ব্যক্তিগত, যারা বিদ্রোহী প্রার্থী হবে, স্বতন্ত্র নির্বাচন করবে। এখন স্বতন্ত্র বিদ্রোহী এটা নেগেটিভ দিক আছে। আর এনসিপি আর যাই হোক জুলাই ভিত্তিক দল বা ইউনূসের কাছে মূল্য আছে, মিডিয়া কভারেজ পায়, আলোচিত দল, এবং সরকার টপ 3 মধ্যে মূল্যায়ন করে, চরমনের চাইতেও বড় দল হিসেবে মূল্যায়ন করে। যেমন কোনো কারণে বিএনপি জামাতকে ডাকলে সাথে এনসিপি কে ডাকে, এবং রাজনীতির বিরোধ বা মৌলিক বিষয় বিএনপি জামাত এনসিপি, সরকার এই গুরুত্বটা তাদেরকে স্পেশাল কোটায় দিয়েছে। তো সেই জায়গায় বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হবে, মনোনয়ন বঞ্চিত হবে, তাদেরকে প্রস্তাব দিয়ে যদি সরাসরি এনসিপি তাদের দলে আনতে পারে, তাহলে একজন আনা মানে তার সাথে আর 10,000 লোক আসে, এনসিপি দাঁড়িয়ে যাবে, এনসিপি হিট। তো এনসিপি সারা বাংলাদেশে 300 আসনে কমপক্ষে 250 আসন থেকে যদি 250 জন বিএনপির বিদ্রোহী নেতাকে এনসিপিতে ভেরাতে পারে এবং তাদেরকে নমিনেশন দিতে পারে, এবং নমিনেশন দিয়ে পরবর্তীতে এমন হতে পারে যে বিএনপির সাথে জোট করে বিএনপির বিদ্রোহী প্রার্থী এনসিপির প্রার্থী হয়ে বিএনপি জোটের প্রার্থী, এটাও হতে পারে। এই কাজটা এখন এনসিপি করতে চায়। এটা করতে পারলে আসলেই তারা সফল হবে, রাজনীতিতে তারা টিকে যাবে। আর এই জায়গায় মানে এই জন্য বিএনপি ভাঙতেও এনসিপি দ্বিধাবোধ করবে না। তো বিএনপি যারা এনসিপি কাছে টানতে চান, এনসিপির এই জায়গাটা বুঝেন, আপনাদের কিন্তু খেয়ে দিবে, জয় বাংলা করে দিবে, আপনাদের লোকদের মাধ্যমে আপনাদের জয় বাংলা করে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। এনসিপির প্রজেক্ট এখন এটা এখন সরাসরি বলছে। যেমন বিএনপির 237 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করার পর নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেছেন যে বিএনপির বঞ্চিত তরুণ নেতাদের এনসিপিতে স্বাগত। মানে এদের টার্গেটই হচ্ছে এটা যে এনসিপিতে যোগ দিয়ে তাদেরকে নমিনেশন দিবে, তারপরে বিএনপির জোটের প্রার্থী করার চেষ্টা করবে। এখন আবার হাসনাত আব্দুল্লাহ বলছেন বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থী নেতাদের এনসিপিতে স্বাগত। এটা দ্বারা বোঝা যায় যে এনসিপি ন্যারেটিভ, যে বিএনপি যারা করে সবাই বাংলাদেশপন্থী না। বিএনপি যারা করে তাদের মধ্যে ফজু পাগলাও আছে। এখন ফজু পাগলাকে তো আর নমিনেশন চাইলেও এনসিপি দিবে না, কারণ সে বাংলাদেশপন্থী না, সে হচ্ছে ভারতপন্থী। আবার বরকতুল্লাহ বুলু, আমির খুশরু মাহমুদ চৌধুরী, এরা হচ্ছে ভারতপন্থী। এরা তো এনসিপিতে আসতে চাইলে এনসিপি তাদের গ্রহণ করবে না, কারণ তারা বাংলাদেশপন্থী না। এটা এনসিপির ন্যারেটিভ। সেই জায়গায় স্পষ্ট কথা হাসনাত আব্দুল্লাহর যে বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থী নেতাদের এনসিপিতে স্বাগত, এবং তারা এটাই করবে। এবং আসলেই এখানে 2-4 ব্যাটে বলে মিলে যেতে পারে। এনসিপি নেতাদের বিএনপি মনোনয়ন বঞ্চিতদের যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের একটা বড় অংশ এনসিপিতে আসবে, এবং এই কথার মাধ্যমে মূলত বিএনপিতে বিদ্রোহ উস্কে দিচ্ছে এনসিপি, এটাও বলা যায়। এবং এখানে আরো একটা হিসাব চমৎকার ভাবে সামনে আসছে, সেটা হচ্ছে যে বিএনপি এত আগেভাগে নমিনেশন ডিক্লেয়ার করে বিএনপি মাইনকে চিপে পড়েছে। আগেভাগে নমিনেশন ডিক্লেয়ার করেছে বলে এনসিপি সুন্দর মতো তাদেরকে নেয়ার সময় পাবে। আর নির্বাচন ঠিক আগ মুহূর্তে করলে বিদ্রোহীরা বিদ্রোহী হয়ে ওঠার মতো সময়ই পেত না, ব্যবচাকা খেয়ে যেত। কিন্তু এখন অনেক সময় পাবে। তো বিএনপি আগেভাগে জামাতের দেখা দেখি আগেভাগে প্রার্থী ডিক্লেয়ার করে একটা মাইনকে চিপে পড়লো।